আপনি হাজবেন্ড আপনার স্ত্রীকে কোরআন শিখান অথবা শিখানোর ব্যবস্থা করেন। আপনি বাবা, আপনি মা, আপনার বাচ্চাকে কোরআন শিখানোর ব্যবস্থা করেন। আপনার বাচ্চা ও আ ক খ ABCD শিখবে, পরে আলিফ বা তা তা শিখবে। সবার আগে কোরআনের ছাত্র হতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার, কারণ নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে তারা সবচাইতে উত্তম যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শেখায়। তাহলে আমরা শুধু নিজেরাই কোরআন শিখবো না, আমাদের বাচ্চাগুলোকে কোরআন শেখাবো। আর সন্তানগুলোকে যদি আপনারা কোরআন শিখান, কোরআনওয়ালা সন্তানরা কখনো মায়ের সাথে বাপের সাথে বেয়াদবি করে বুঝান। দেখবেন আপনার বাচ্চা যখন এই আয়াত পড়বে, সূরা বনী ইসরাঈলের এই আয়াত যখন পড়বে, লা তানহারহুমা, মা বাপকে ধমক দিও না, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত বলো না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মায়ের সাথে বাপের সাথে বিনয়ের সাথে সম্মানের সাথে কথা বলো। এটা যখন সে বুঝবে, আপনার সাথে শ্রদ্ধা ভরে কথা বলবে, আপনার সেবা যত্ন করবে। আর সবচেয়ে বড় কথা হলো, বাচ্চাটা যদি কোরআনওয়ালা হয়, আপনি সবাই তো দুনিয়া ছেড়ে চলে যাব। আমার আপনার জানাজায় যদি একজন আলেম সাহেব দাঁড়ান, আল্লাহু আকবার বলার সময় তার কোনো অনুভূতি কাজ করবে না। কিন্তু আপনার সন্তান কোরআনওয়ালা হয়ে সে যদি আপনার লাশ সামনে রেখে জানাজায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, 4টা তাকবীর দেওয়ার সময় প্রত্যেকটা তাকবীর পড়ার সময় তার কলিজাটা ফেটে যাবে, যাওয়ার মতো অবস্থা হবে, চক্ষু থেকে পানিও বের হবে। কোরআনওয়ালা সন্তান বানায়া যাওয়ার কারণে এই সন্তান যখন আপনার জন্য নেক কাজ করে, ভালো কাজ করে, কোরআন পড়ে চোখের পানি ছাড়বে। এই চোখের পানির পাওয়ার কত বেশি শোনেন। গোটা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো যাবে না, কিন্তু আপনার নেককার দিনদার সন্তান যদি চক্ষু থেকে পানি ঝরায়া সেই পানিটা যদি ছাড়তে পারে, ওই পানি নাকের ডগার আসার আগে ওই চোখের পানি দিয়ে আপনার কবরের জাহান্নামের আগুন আল্লাহ চিরতরে নিভায়া দিবে। সন্তানকে কি শিখাবেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কোরআন। নইলে মনে রাখবেন, কোরআন যদি না শেখান, কিপ ইন ইউর মাইন্ড, দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ। বৃদ্ধাশ্রম আপনার জন্য অপেক্ষা করছে। আমার দেশে এতগুলো বৃদ্ধাশ্রম হতো না যদি সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন হাদিস পড়ানো বাধ্যতামূলক করে দেওয়া হতো। যারা বৃদ্ধাশ্রমে আছে এদের ছেলেরা মেয়েরা কেউ আমেরিকা ইংল্যান্ডে, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার, কেউ বড় বড় অফিসার, কিন্তু কোনো হাফেজ সাহেব, কোনো আলেম, কোনো মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, কোনো আলেম তার মা বাপকে বাড়ি থেকে বের করে দেয় না। কি শিখাতে হবে? জোরে বলেন।